আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আবারও আসলাম দুইটা কথা বলার জন্য। গত 2 দিন যাবৎ আপনারা যারা সচেতন নাগরিক আছেন বাংলাদেশে, তারা অবশ্যই জানেন যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শহর নিউ ইয়র্ক সিটিতে একজন মুসলিম মেয়র হয়েছেন। এর পিছনে 2টি কারণ আমি বলবো, এবং আমার দেশের মানুষের জন্য ওই 2টি কারণ যেন ফলো করে সেই দিকে রিকোয়েস্ট করব। প্রথম শর্ত হচ্ছে, আমার খুবই ভালো লাগছে উনি যখন মেয়র হওয়ার পরে ভাষণ দিলেন, তখন উনি বুকে হাত দিয়ে বলেছেন, আমি মুসলিম, আমি মুসলিম, আই এম মুসলিম। এরকম কথা বলছে, আমার কাছে খুবই ভালো লাগছে। I am Muslim. এখন যদি প্রেক্ষাপট দেখায় যে আমাদের বাংলাদেশের নেতা যারা আছেন, নেতা হতে যাচ্ছেন, নেতা হয়েছেন, তারা আমার মনে হয় তারা মুসলিম পরিচয় দিতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তেমন একটা। মানে যেটা বলা হয় আর কি, এটা কি বলবো, ইগোতে লাগে ওনাদের। আমার তো মনে হয় ইগোতে লাগে। আমি একটু ছোট করেই বললাম যে ইগোতে লাগে। আর একজন মুসলিম, তার নাম হচ্ছে জোহরান মামদানি। সে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত একজন নেতা, যিনি নিউ ইয়র্ক সিটি শহরের এই ব্যক্তি, বর্তমান মেয়র। উনি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে কথা বলেন। এবং আমরা যে রাষ্ট্রকে সবচেয়ে বেশি ঘৃণা করি, মুসলিম রাষ্ট্র ইসরায়েল, নেতানিয়াহুকে সরাসরি বলেছেন যদি নিউ ইয়র্ক সিটিতে বা আমেরিকাতে ঢুকে তাহলে ওনাকে গ্রেফতার করা হবে। কত বড় সাহস! আই এম মুসলিম। উনি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। দ্বিতীয়ত, উনি প্রচারণা করেছেন খুবই সিম্পল, একদম মানুষের কাছে থেকে, যেটাকে বলা হয় জনমানুষের নেতা। উনি নিউ ইয়র্ক সিটিতে প্রবলেম থাকতে পারে, আমরা চিন্তা করতে পারি না। আমাদের দেশ হিসাবে আমাদের বাংলাদেশ তো ফুল অফ প্রবলেমে ভরপুর, মানে সমস্যায় ভরপুর আমাদের দেশটা। নিউ ইয়র্ক সিটিতে আমরা যারা বাংলাদেশি মনে করি ওইখানে তো কোনো প্রবলেম থাকার কথা না। ওইখানে উনি প্রবলেম খুঁজে বের করছেন, এবং প্রবলেম খুঁজে বের করে ফাইন্ড আউট করে ওই জিনিসগুলো নিয়ে কথা দিচ্ছেন পাবলিককে, জনগণকে কথা দিচ্ছেন যে আমি এইগুলো ঠিক করে দেব। কত নিখুঁত চিন্তা ভাবনা! ইভেন একা শুরু করছিলেন, ওনার পাশে কেউ ছিল না। উনি যখন রাস্তা দাঁড়িয়ে বলতেন, হ্যাঁ লেটস টক উইথ বুট, চলেন বুট সম্পর্কে কথা বলি, ওনার পাশে কেউ আসতেন না, কথা বলতেন না, কিচ্ছু করতেন না। আর সে ধীরে 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 হয়ে গেলেন আজকের দিনে উনি, এই ব্যক্তিটি হয়ে গেলেন নিউ ইয়র্ক সিটির মেয়র, যিনি মুসলিম। আর আমাদের দেশের নেতা আছেন যারা একটা মাহফিল হলে বাধা দেয়, হ্যাঁ, সরাসরি বলতেছে আমি ইসলাম মানি না, আবার কেউ বলতেছে ইমলা শরিয়া মানি না, অমুক মানি না, তমুক মানি না। ওরা তো কত বড় মহাজ্ঞানী, আল্লাহ মাহবুব জান। ওদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক। আমি আল্লাহর কাছে দোয়া করি হেদায়েত দান করুক। আর ওই রকম যেটা হচ্ছে, এই মানুষের পাশে যান, জনগণের পাশে যান, পাশে গিয়ে দেখেন তাদের সমস্যাটা কী, সমস্যাগুলো ফাইন্ড আউট করে তাদেরকে ওই জায়গায় কথা বললেন, যতটুকু সমাধান করতে পারেন সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু বলেন তাদের সমস্যা আমি সমাধান করে দেব, আমি নেতা। পাশে থাকার চেষ্টা করবেন। ঢাকা বসে থাকবেন, লন্ডন বসে থাকবেন, আমেরিকা বসে থাকবেন, অমুক জায়গায় বসে থেকে বলবেন যে হ্যাঁ আমি অমুক করেগা তমুক করেগা, কিয়া করেগা, কুছ নেই করেগা, আপনাদেরকে কিচ্ছু হবে না। আসেন আমাদের পাশে আসেন, আমরা যারা আম পাবলিক ওদের পাশে আসেন, বসেন, কথা বলেন, চা খান, সমস্যাগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করেন, নেতা হওয়ার চেষ্টা করেন। ইনকাম হওয়ার জন্য নেতা হওয়ার দরকার নাই। এখনকার ছেলেফেলেরা, এখনকার জেনারেশন সবই বোঝে। ম্যাক্সিমাম পোলাপান গ্র্যাজুয়েশন কমপ্লিটেড, অনেক ভালো বোঝে ওরা কী করতে হবে দেশের জন্য, ও জানে। এই ফাও বুলবারটা আলতু ফালতু কথা দিয়ে তাদের কাছ থেকে এখন কিছু নেওয়া যাবে না।
তো আমি বলতে চাই আপনারা প্লিজ দেশকে ভালোবেসে কাজ করুন, দেশের স্বার্থে কাজ করুন। নিজের জীবন চালানোর জন্য আহামরি টাকা প্রয়োজন পড়ে না, অল্প টাকাতেই যথেষ্ট হয়ে যায়, জীবন চলে। কিন্তু অমরত্ব লাভ করার চেষ্টা করেন, কাজ করেন, কাজ করে অমরত্ব লাভ করার চেষ্টা করেন, যে কাজে আপনাকে সারা জীবন মনে রাখবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন।